মুসলমান ভাই আমার, আল্লাহ রাসূলের দুইজন সাহাবী, তাদের কেমন ঈমান ছিলেন, নাবালক সাহাবী ছিলেন তারাও ঈমানদার, আমরাও ঈমানদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে ডাক দিয়েছে, সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, আমার সাহাবীরা রে, বদরের যুদ্ধের ঘোষণা করে দিলাম, আসো কে কে যুদ্ধে যাইবা, দাঁড়িয়ে যাও, তোমাদের নামটা লাইনে আইসা লেখা যাও। সমস্ত সাহাবী کرام গোলাম লাইনে দাঁড়িয়ে গিয়েছে, একজন একজন করে সাহাবী আসতেছে আর নাম লেখা যাচ্ছে। এর মধ্যে দুইজন নাবালক সন্তানও দাঁড়িয়ে গিয়েছে, একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মুআবিস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি চাই সবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমি চাই সবার আগমন। শুভেচ্ছার স্বাগতম, রয়্যাল মাদ্রাসার পক্ষ থেকে, ফুলের মালা শুভেচ্ছা, রয়্যাল মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা ওনাদেরকে কেমন চেনেন জানি না, ওনারা সারা বাংলাদেশে অর্থাৎ আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে বড় বুজুর্গ এবং নাম করা ওয়াইজ, ওনারাদেরকে চেহারা দেখলেও আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম, বদরের যুদ্ধের দামামা বেজে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা দাঁড়িয়ে যাও, কে কে যুদ্ধে যাইবা নামটা লেখাও। সবাই নাম লেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছে। এর মধ্যে দুইজন নাবালিগ সন্তান, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম মুআবিস, আপন দুইটা ভাই। মুসলমান ভাই আমার, আপন দুইটা ভাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে। নবীজি ডেকে ডেকে বলেন, ছোট্ট কোনো মানুষকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, না বলে যারা আছো কাতার থেকে বের হয়ে যাও, লাইন থেকে বের হয়ে যাও। বলার সাথে সাথে ছোট্ট ভাই মুআবিস বের হয়ে গেছে, কিন্তু বড় ভাই মুআজ পায়ের আঙ্গুলের উপরে একটু লম্বা হয়ে দাঁড়াইছে। লম্বা হয়ে দাঁড়াইয়া রাসূলকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই যে দেখেন আমিও ওনাদের মতো বড় দেখা যায়, আমার নামটা একটু লেখা দেন, আমিও বদরের যুদ্ধে যাইতে পারি। বলেন সুবহানাল্লাহ, আমার নামটাও লেখা দেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমিও বড় দেখা যায়, আমিও উঁচু ওনাদের মতো, আমারও একটু বড় দেখা যায়, আমার নামটা লেখা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজের নামটা লেখাইলেন। মুআজের নাম লেখানোর পর তখন মুআবিস আল্লাহ রাসূলের চারপাশ দিয়ে ঘুরে আর কান্না করে বলে সুবহানাল্লাহ। মুআবিস ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ভাই মুআজকে আপনার নাম লেখাইলেন, আমি মুআবিস, আমিও যুদ্ধে যেতে চাই, আমার নামটা আপনি লেখান। রাসূল ডেকে ডেকে বলে, মুআবিস তুমি ছোট্ট মানুষ, যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। মুআবিস ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি আমাকে এতই দুর্বল ভাবেন নাকি? না না না, আমি তো দুর্বল না, আমার ভাইয়ের থেকে মোটেও আমার শক্তি কম না। সুবহানাল্লাহ বলেন, আমার ভাই থেকে আমার মোটেও শক্তি কম না, আমার নামটা আপনার যুদ্ধের ময়দানে লিখে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ভাইয়ের সাথে যুদ্ধ করতে চাই, আমি আপনার সাথেও যুদ্ধ করতে চাই, আমার ভাইয়ের সাথে আমার নামটাও লেখা দেন, আমার ভাইয়ের চাইতে মোটেও আমার শক্তি কম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার যদি বিশ্বাস না হয় আমার ভাইয়ের সাথে আমার কুস্তি লাগায়া দেন। সুবহানাল্লাহ, দেখেন আমি পারি কিনা, মোটেও আমার শক্তি কম না, আমার ভাইয়ের সাথে আমার প্রয়োজনে কুস্তি লাগায়া দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডেকে ডেকে বলে, হ্যাঁ ঠিক আছে, দুইটা ভাই কুস্তি লাইগা যাও। নবীজি যখন বললেন হ্যাঁ ঠিক আছে, দুইটা ভাই কুস্তি লাইগা যাও, এইবার ছোট্ট ভাই মুআবিস
মুআজের দিকে তাকাইয়া ইশারা ইঙ্গিতে ডাক দেয়া বলে, ভাই রে, ও ভাই, তুমি যদি তোমার পুরো শক্তি দিয়ে আমারে ধরো, আমি তোমার সাথে পারবো না, কারণ তোমার শক্তি বেশি, তুমি আমারে পুরা শক্তি দেওয়া ধরো না। ও ভাই, তুমি যদি আমারে পুরা শক্তি দেওয়া ধরো, তাহলে আমি তো হুমরি খায় জমিনে পড়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যুদ্ধে নেবে না, তোমার নামটা তো লেখা হয়ে গেছে, আমি যখন তোমারে ধরবো সাথে সাথে হুমরি খায়া তুমি জমিনে পড়ে যাবা। আল্লাহ রাসূল বুঝবে তোমার চাইতে মোটেও আমার শক্তি কম না। সিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার। মুআজ আর মুআবিজ দুইটা ভাই, দুইজনের মধ্যে কুস্তি লেগে গেলেন। মুআবিজ যখন মুআজকে ধরেছে বড় ভাই, ছোট ভাই ধরার সাথে সাথে বড় ভাই জমিনের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলকে মুআবিজ ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মোটেও শক্তি কম না, আমার নামটা আপনি লেখা দেন। মুআজ আর মুআবিজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের জন্য নামটা লেখাইলেন। নাম লেখানোর যাওয়ার পর যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর আমার আপনার পয়গম্বর মুআজ আর মুআবিজকে ডেকে ডেকে বলেন, এ মুআজ আর মুআবিজ, তোমরা দুইটা ভাই কেন এমন করলা? যুদ্ধে আসার জন্য কি দরকার ছিল? তোমরা তো নাবালেক মানুষ, তোমাদের তো যুদ্ধ করার কোনো দরকার প্রয়োজনীয়তা ছিল না, কেন আসলা? এইবার মুআজ আর মুআবিজ ডেকে ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা শুনতে পেরেছি আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন আবু জাহেল বদরের যুদ্ধে আসবে। আমরা ওয়াদা করেছি দুইটা ভাই, আবু জাহেলকে দুনিয়ায় আর থাকতে দিব না, আমরা দুনিয়ায় থাকতে আপনার ক্ষতিও করতে দিব না, আল্লাহর দ্বীনের ক্ষতিও করতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি যেদিন মক্কায় থেকে মদিনায় হিজরত করেছেন নবী গো, ওই দিন আমরা আপনাকে স্বাগতম জানিয়েছিলাম। আমরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম, আমরা আপনার দিকে তাকিয়েছিলাম। আপনি যানবাহন থেকে নেমেছেন, নেমে আমাদেরকে বলেছিলেন, এ মদিনার শিশুরা রে, তোরা কি আমারে আগলে রাখতে পারবি কিনা? আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমার মা বাবা কেউ নাই, আমার এলাকার মানুষগুলো আমাকে থাকতে দিল না, আমাকে মক্কা থেকে মদিনায় আসতে হলো। আমার আপন বলতে কেউ, দুইটা ভাই আব্দুর রহমান বিন আউফ তার চাচা ডেকে ডেকে বলে, চাচা গো, ও চাচা, আবু জাহেল কোনটা আমাদেরকে একটু চিনে দেন। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল কোনটা আমাদেরকে চিনে দেন। ছোট্ট মানুষ কিন্তু। ওগো চাচা, আমরা মক্কায় কোনোদিন যাই নাই, আবু জাহেলকে দেখি নাই, আমরা তো মক্কার লিডারদেরকেও চিনি না। ওগো চাচা, আপনি আবু জাহেলকে আমাদেরকে চিনে দেন। আব্দুর রহমান বিন আউফ ডেকে ডেকে বলে, ভাতিজারে, তোমরা ছোট্ট মানুষ, আবু জাহেলকে দেখে কি করবা? তোমাদেরকে ওইদিকে যাওয়ার কোনো দরকার নাই। এইবার দুইটা ভাই ডাক দেয়া বলে, চাচা গো, আমরা কি করব দেখার সময় নাই, আপনি শুধু একবার চিনে দেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ যখন ডাক দেয়া বলে, ভাতিজারে, ওই যে উপরে দেখে যায় সোয়ারের উপরে বড় গর্দান, বড় কল্লা যেটা দেখা যায়, ওই যে সোয়ারের উপরে বসে আছে, ওই লোকটাই আবু জাহেল। কিতাবের লেখক লেখেন, যখন আব্দুর রহমান বিন আউফ দেখা দিয়েছেন, দুইটা ভাই এমন জোরে দৌড় দিয়েছে যেন বাস পাখি উড়াল দেয়া যায়। বলেন সুবহানাল্লাহ। দুইটা ভাই বাস পাখির মতো দৌড় দিয়েছে। বড় ভাই সামনের দিকে যায়, ছোট ভাইকে ডেকে ডেকে বলে, ভাই রে, পিছনের দিকটা তুমি খেয়াল রেখো ভাই। ছোট ভাই পিছনে পিছনে আসে, বড় ভাইটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। যাইতে 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 আবু জাহেল যে সোয়ারের উপর বসে রয়েছে, ওই সোয়ারের পায়ের মধ্যে খঞ্জর দিয়ে একটা আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে আবু জাহেল হুমড়ি খায়া জমিনে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। জমিনে যখন পড়ে গেছে,
পড়ে যাওয়ার সাথে সাথে দুইটা ভাই আবু জাহেলের বুকের উপর চড়ে বসেছে, আর নড়তেও পারে না, চড়তেও পারে না, তরাইশাও হয়ে গেছে। আবু জাহেলের এমন অবস্থা দেখে আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন ধরাশায়ী হয়ে গেছে। দুইটা সন্তান মুআজ আর মুআবিজ তার বুকের উপর বসে গেছে। তিনি আর দেরি না করে চলে আসলেন, তাড়াতাড়ি গলার মধ্যে ছুরিটা লাগাই দিয়েছেন। সাথে সাথে আল্লাহর দুনিয়া থেকে আবু জাহেল খতম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দুইটা ভাই খুশিতে আত্মহারা। ময়দানের মধ্যে আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করতে পেরেছি, খুশি আত্মহারা হয়ে গেছে দুইটা ভাই। ওইদিকে আবু জাহেলের সন্তান ইকরামা তিনি দেখলেন বাবাকে, দুইটা শিশু সন্তান তারা আমার বাবাকে ধরাশায়ী করে হত্যা করে ফেলছে। সন্তান হয়ে বাবাকে লাশ হতে দেখতে পারি না। ইকরামা এক দৌড় দিয়া মুআজ বড় ভাই তার হাতের মধ্যে একটা ছুরি দিয়ে আঘাত করেছে। বাজার আঘাত করার সাথে সাথে হাতটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, শুধু চামড়ার সাথে বেজা আছে। মুআজ হাতটা যখন চামড়ার সাথে বেজে আছে, এই হাত দিয়ে ছুরি আঘাত করতে পারে না, ছুরি ধরতে পারে না, এই হাত দিয়ে কোনো কাজ করতে পারে না, হাতটা শুধু চামড়ার সাথে বেজে আছে। দুইটা চোখের পানি ফারাক, কি করবে কি করবে। মুআজ তার হাতটাকে পায়ের মধ্যে ফারাইয়া নিজের যতটুক শক্তি আছে একটা জোরে ছিটকা টান দিছে, চামড়াটা জমিনের মধ্যে হাতটা ছিটকা পড়ে গেছে। হাতটা পড়ে যাওয়ার পর হাতকে ডেকে ডেকে বলে, হাত নেই, বদরের ময়দানে তোমাকে কেন রেখে গেলাম জানো রে, মানে কেন রেখে গেলাম জানো? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন বান্দার জবান বন্ধ করে দেওয়া হবে। সেদিন আমি আপনার হাজার চেষ্টা করলে জবান দিয়ে কথা বলতে পারবো না, কারণ বান্দার অভ্যাস আছে, বান্দা কথায় কথায় মিথ্যা বলে, কথা বলে ঠিক না ঠিক। সেদিন আমার আপনার জবান বন্ধ করে দেওয়া হবে। মুআজ ডাক দিয়ে আমার হাত নেই, হাসরের ময়দানে যেদিন আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, ওই দিন তোমার হাত দ্বারা কথা বের হয়ে যাবে, পাকে আল্লাহ জবান খুলে দিবে, চোখকে আল্লাহ জবান করে দিবে, কানকে আল্লাহ জবান করে দিবে। হাত ওই দিন ডেকে ডেকে আল্লাহকে বলবে, আল্লাহ আমার দ্বারা এই গুনাহ করেছি, আমার দ্বারা এই নেক আমল করেছে। চোখকে ওই দিন রব্বুল আলামিন জবান খুলে দিবে, চোখ সেদিন বলবে, ওই দিন আল্লাহ তাআলার কাছে সব কথা বলে দিবে। আমার আপনার চোখ ওই দিন আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ এই বান্দাটা চোখ দিয়ে কোনোদিন ভালো কিছু দেখে নাই, আলেম ওলামা দেখে নাই, কোরআনুল কারীম গুলা খুঁজে খুঁজে দেখে নাই, সারাটা দিন টিভি দিয়েছে, সারাটা দিন মানুষের অন্যায় জুলুম করেছে, চোখ দ্বারা গুনাহ করেছে, চোখ দ্বারা টিভির দোকানে বসে বসে গুনাহ করেছে। ওই দিন এই চোখ আল্লাহর কাছে সব সাক্ষী দিবে। আমার আপনার হাত করে সেদিন আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এই হাত দ্বারা মানুষের কত আঘাত করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে। ওই দিন এই হাতগুলো আল্লাহর কাছে সব কথা বলে দিবে। জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, চামড়া ওই দিন আল্লাহর কাছে সব কথা বলে দিবে। হাতকে জবানকে খুলে দিবেন কে বলেন তো দেখি? সবাই বলেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা ওই দিন বলবেন, মুখ তুমি বন্ধ হয়ে যাও, মুখ বন্ধ হয়ে যাবে। আমার আপনার হাত পা জবান খুলে দেওয়া হবে। হাত সেদিন আল্লাহর কাছে আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। মুআজ ডাক দেয়া বলে, এ হাত বদরের প্রান্তে রেখে গেলাম, হাসরের ময়দানে যেদিন ভাই কোনো কাজে আসবে না, বোন কোনো কাজে আসবে না, কেউ যেদিন কোনো কাজে আসবে না, ওই দিন তুমি হাত আমি মুআজের পক্ষে সাক্ষ্য দিয়ে আল্লাহর জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান এমন, ঈমান নিজের জীবনটাকে বাজি রাখছেন ঈমানের জন্য। আর আমার আপনার ঈমান এমন যে ঈমান আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে চাই, কিন্তু আল্লাহর ঘর পর্যন্ত যেতে চাই না, কথা বলে ঠিক না ভাই? কাজে আসি
কাজ করতেছি, আজান হয়ে গেছে, কিন্তু মসজিদে যাওয়ার নাম নেই। আমার আপনার মসজিদে না গিয়ে কাজকে বেশি প্রাধান্য দেয় এমন মুসলমান ইমানদার দুই একজন খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? বলে আগে কাজ করি পরে মসজিদে যাও, আগে ধান লাগাই আগে ধান কাটি, আর কয়েকটা কাজই তো আছে। মুসলমান, আপনি বলতে পারবেন না আপনার সময় কখন ফুরিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাই আমার, যেদিন সময় নামক হায়াতটা ফুরিয়ে যাবে, এ কারণে তো আল্লাহ বলেন ওয়ালা সময়ের কসম, সময় যখন ফুরিয়ে যাবে, যেদিন সময় ফুরিয়ে যাবে, সময় ফুরিয়ে যাওয়ার পর আর কোনো কাজে আসবে না। আমি আপনি যত আল্লাহর কাছে হাজারি করে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলে, বান্দারে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর কিছু মানুষ এমন আছে যারা আসরের ময়দানে আল্লাহকে ডেকে ডেকে বলল, আল্লাহ আরেকটা বার সুযোগ দেন, এবার যদি সুযোগ দেন একটা মিনিটও আপনার হুকুমের বাইরে যাব না। এর ওয়াইলের মুসলমান বুঝে থাকলে বলুন তো দেখি, আরেকবার সুযোগ চাইলেও সুযোগ পাওয়া যাবে? আবার বলেন, পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ সেদিন ডেকে ডেকে বলবে, এ আমার ফেরেশতারা, খুযু ধর, ফাকুল্লু তারা গ্রেফতার কর, তার হাত করা পরে দে, সুম্মাল জাহিমা সাল্লু জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে, আমার এই জাহান্নামের মধ্যে তাদেরকে ফালিয়ে দে। ওই দিন এই বান্দাগুলা হাজারো কান্নাকাটি করে আল্লাহর দরবারে আল্লাহকে বলবে, আল্লাহ আরেকটা বার সুযোগ দেন। আল্লাহ বলবেন, না রে, 50 বছর 40 বছর 100 বছর 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, হায়াতটা নিয়ে ইমানদার হতে পারো নাই, তোমারে আর সুযোগ দেওয়া যাবে? কিন্তু আমার আপনার নবী যে ডেকে ডেকে বলে, বান্দা এ দুনিয়ার উম্মত, এ দুনিয়ার মা উপরের শোনো, এ ওয়ালের বাবাজি, আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, উম্মত রে, ওই দিন কান্না করতে করতে মানুষের চোখ গুলা এক পর্যায়ে অশ্রু ফুরিয়ে যাবে, চোখ দিয়ে পানি ফুরিয়ে যাওয়ার পর রক্ত প্রবাহিত হতে হবে, রক্ত প্রবাহিত হতে লাগবে, এক পর্যায়ে তাদের চোখগুলা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু আল্লাহকে ডেকে কোনো কুল কিনারা তারা পাবে না, কোনো ফায়দা পাবে না। হ্যাঁ, কিন্তু দুনিয়ার মধ্যে যদি একটা ফোঁটা আল্লাহর সামনে ফালাইতে পারো, আল্লাহকে যদি ডেকে ডেকে বলো, আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি আমার রব, তুমি আমার আল্লাহ। ও রব্বুল আলামিন, জিন্দেগিতে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, নিজের প্রতি নিজে জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাবো গো আল্লাহ? আমার আপনার পয়গম্বর বলে, আল্লাহর কাছে যদি নিজের গুনাহের কথা অনুতপ্ত করে একটা ফোঁটা পানি জমিনে ফেলাইতে হবে না রে উম্মত। একটা ফোঁটা পানি যদি তুমি চোখ দিয়ে বের করে শুধুমাত্র গাল পর্যন্ত আনতো, এই গাল পর্যন্ত আসার আগেই আমার আপনার নবী ডেকে ডেকে বলে, উম্মত আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দিবি। সুবহানাল্লাহ। এখন কান্না করলে লাভ আছে? এখন যদি নিজের গুনাহের কথা অনুতপ্ত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? কিন্তু মরে গেলে হাজার